এবার মেলার সংক্ষিপ্ত হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে এই যে মেলার স্টল ভাড়া যে মওকুফ করা হলো, এটা যদি সাধারণ হিসাবে বলি, এটা আমাদের মূল খরচ, মানে একেবারে ধরেন আমাদের স্টল বানানো এবং বইমেলা প্রস্তুতির যে আমরা যদি বলি যে একটা গড় খরচ যেটা হয় আমাদের, তো সেটার কিন্তু 10 ভাগের 1 ভাগ এটা। হ্যাঁ, কাজে 90 ভাগ খরচ কিন্তু এখনো আমাদের বহন করতে হবে। হ্যাঁ, তো এইটা একটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা মানে ছোট বড় স্টল যারাই যে মাপের স্টলই নেন, তাদের সবার জন্য এটা কম বেশি প্রযোজ্য। তো একটা একটুখানি আমাদের সুবিধা হবে যে এবার যেহেতু সমতার ভিত্তিতে আমরা করছি, প্যাভিলিয়ন বানানোর খরচটা অনেক বেশি, মানে স্টলের থেকেও অনেক অনেক বেশি মাত্রায় আমাদেরকে বিনিয়োগ করতে হয়। তো এবার যেহেতু সবগুলো সম মানে একই ধরনের হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে, সেই জায়গাতেও কিছুটা হয়তো আমরা বিনিয়োগ কমিয়ে নিয়ে আসতে পারবো। এবং যেটা আমাদের এখনো শঙ্কার জায়গা থাকছে যে এই রোজার মাসে আপনারা জানেন যে ইফতার এবং এর পরবর্তী যে তারাবি ইত্যাদি ব্যস্ততা আমাদের সকলের থাকে, সেই অবস্থায় আমাদের কর্মীদেরকে ওখানে নিয়োজিত রাখা এবং এগুলো কিন্তু আমাদের মানে শঙ্কার কারণ ছিল, যে কারণে আমরা চেয়েছিলাম ঈদের পরে বইমেলা, কিন্তু সরকারের ইচ্ছা যে ফেব্রুয়ারি মাসেই যাতে আমরা বইমেলাটা শুরু করি। তো তো সেটা আমরা মেনে নিয়েছি। সেটা আমাদের সব রকম অসুবিধা সত্ত্বেও আমাদের কিন্তু এই ব্যবস্থাপনাতেও বেশ একটা ভালো অসুবিধা হবে বই কিনবে। এখানে আমাদের প্রাথমিকভাবে যে কয়েকটা দাবি ছিল, যেটা আমরা প্রথম যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সঙ্গেও আমরা একবার আমাদের সভা হয়েছিল এবং সেখানেও আমরা বেশ কিছু দাবি দাওয়া তুলেছিলাম। যে আমরা তখন বলেছিলাম যে আমাদের স্টলগুলো তৈরি করে দেওয়ার যে খরচ, সেটাও যদি সরকার থেকে কিছুটা সে ব্যাপারে সহায়তা দেওয়া হয়। তো সেটাতে ওনারা সম্মত হননি সে সময়। কিন্তু আমরা যেটা আরেকটা কথা বলেছিলাম যে সরকারকে কিছু বই ক্রয় করতে হবে, কারণ এখানে আমরা বুঝতে পারছি যে এখন এই পরিস্থিতিতে আমরা যে স্বাভাবিক অবস্থায় যেরকম পাঠকের সমাবেশ ওখানে দেখতে পাই, সেটা কিন্তু আমরা এই মাসে, এই রমজান মাসে আমরা পাবো না। তো এটা পরিষ্কার। তারপরেও আমরা নানান রকম মানে এখন গতকালকে যেটা হয়েছে যে এই সমঝোতায় পৌঁছানোর পরে সমস্ত মেজাজটা কিন্তু পাল্টে গেছে। হ্যাঁ, তো এখানে আমরা বাংলা একাডেমিতে গতকালকে যখন একসাথে আমরা সমঝোতা স্বাক্ষর সই করলাম এবং 10টা থেকে 11টা পর্যন্ত আমরা সেখানে মানে ছিলাম এবং সবাই মিলে আমরা বিভিন্ন ধরনের ভাবনাও আমরা আলোচনা করছিলাম যে কি ভাবে এই প্রতিকূল অবস্থায়ও কিভাবে বইমেলাকে প্রাণবন্ত করা যায়। তো সেখানে হয়তো আমরা যৌথভাবে বাংলা একাডেমির সঙ্গে এবং অন্যান্য যারা আপনাদের মিডিয়ার সহায়তা আমাদের খুব বিশেষভাবে লাগবে। আপনারা যত আমাদের এই মেলাটাকে ফোকাস করবেন, আমরা আশা করব যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা আসবে, বইমেলা ভিজিট করতে আসবে, সেটা সুবিধাজনক সময়। তো নানানভাবে যদি, এবং বিশেষ করে এই সবকিছু সত্ত্বেও আমরা, আমার মনে হয় যে যেটা প্রয়োজন হবে, সরকার যদি এই বইমেলার পরবর্তী সময়ে অথবা বইমেলার মধ্যে কোনো একটা বিশেষ উদ্যোগ নিতে পারে।